সরকারের আমলে যারা অধিকার আন্দোলনে তাদের কোনো মামলা তাদের কোনো অভিযোগ থানায় নেওয়া হয়নি। আপনারা জানেন ক্রিমিনাল অফেন্স করলে যে কোনো সময় তার বিরুদ্ধে মামলা দায়ের করা যায়। তিনি আজকে নিজে উপস্থিত হয়ে এই শাহবাগ থানায় বিধানটি দাখিল করবেন। এই মুহূর্তে কথা বলবেন কোটা সংস্কার আন্দোলনে 2018 সালে তৎকালীন আহ্বায়ক, বর্তমান গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান মাহমুদ। এরপরে এই মামলার ভিকটিম হিসেবে আজকের মামলার ইজাহারকারী জনাব রাশেদ খান কথা বলবেন। ধন্যবাদ। 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। 2018 সালে 8 এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এই মামলা। একটি গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু পিছনের সমস্ত কাহিনী, ইতিহাস আমাদের জানা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে হামলা, একটি নারকীয় তাণ্ডব, এই ঘটনার সাথে কারা জড়িত ছিল সেটি অবশ্যই দেশবাসীর জানা দরকার। গণঅভ্যুত্থানের যে সঠিক ইতিহাস, সেই ইতিহাস জাতির কাছে অজানা থাকবে। আর সেই লক্ষ্যে আমরা আজকে এই মামলা দায়ের করেছি। আপনারা জানেন ওই সময় 2018 সালের 1 জুলাই আমাকে গ্রেফতার করা হয়। এরপরে আমি সর্বমোট 15 দিন রিমান্ডে ছিলাম এবং 3 দিন পুলিশের হেফাজতে। টোটাল 18 দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। শারীরিক এবং মানসিকভাবে তারা আমাকে নির্যাতন করে। ওই সময় আমার নামে 2টা মামলা দায়ের করা হয়। একটা মামলা শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আমি ওই সময় বলেছিলাম এই রাষ্ট্র কারো বাপের রাষ্ট্র না। এবং আরেকটি মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, আমাকে সেই মামলার একমাত্র হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছিল। আমাদের অন্যান্য সহযোদ্ধাদের অন্য বিভিন্ন মামলায় আসামি করা হয়েছিল, কিন্তু এই যে ঢাবি ভিসির বাসভবনের যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, সেই মামলার একমাত্র আসামি আমি ছিলাম। যেহেতু আমি ওই মামলার ভুক্তভোগী, সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলাটি করা হয়েছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অথচ এই মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হলো, রিমান্ডে নেওয়া হলো। কিন্তু সেই সময়কার ভিসি, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা একটিবারের জন্য বলেনি রাশেদ খান এই মামলার আসামি নন। বরং আমাকে অ্যারেস্ট করার পরে সেই সময়কার ভিসি আখতারুজ্জামান বলেছিল, আমাদেরকে মোল্লা অমর এবং জঙ্গির সাথে তুলনা করেছিল।